মাই ডিয়ার স্টুডেন্টস, আমার ব্যক্তিগত ধারণা নিয়ে তোমাদের কাছে কিছু কথা শেয়ার করছি, যে কথাগুলো মনে হয় তোমাদের এই জিনিসগুলো ভীষণই হেল্পফুল হবে এবং এই জিনিসগুলো তাৎক্ষণিকভাবে এর গুরুত্ব বলতে পারো ভীষণ। তাৎক্ষণিকভাবে এর গুরুত্ব কেন ভীষণ বলছি, যে কোনো ধরনের, শুধুমাত্র অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নয়, বা যে কোনো ধরনের একাডেমিক বেসড ইন্টারভিউতে যদি তুমি যাও, তখন কি হয় জানো তো, একটা নার্ভাসনেস কাজ করে। ইন দ্য সেন্স যে নার্ভাসনেসটা একটা ভীষণভাবে তোমাকে একটা নেগেটিভিটি দেয়, এবং এই নেগেটিভিটিটা কিন্তু যদি কনস্ট্যান্ট মোডে থাকে, তো সিলেকশন পাওয়ার প্রবণতাটা কিন্তু লস্ট হয়ে যায়। আমি প্রচুর ক্যান্ডিডেটকে দেখেছি, বিশ্বাস করো, তাদের সেই রকম টেনশন করে না, খুব ইজিলি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়ে গেল, এসএলএসটি দিয়ে টিচিং প্রফেশনে বেরিয়ে গেল। আবার প্রচুর পড়াকু স্টুডেন্ট ওই নার্ভাসনেসের জন্য লাস্ট মুভমেন্টে ইন্টারভিউতে সিলেকশন পায়নি। তো আমি তাদেরকে বলি যে তোমরা চেষ্টা করো সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সামিনেশনগুলোতে বসা। তার কারণ হচ্ছে সেন্ট্রালের এক্সামিনেশনে তো তোমার, বা ব্যাঙ্কিংয়ে গেলে তো তোমাদেরকে ইন্টারভিউটা ফেস করতে হয় না। তাদেরকে আমি এই জিনিসগুলো বলি, তার কারণ হচ্ছে আমার মনে হয়েছে যে এই জিনিসগুলো আমি যদি তাদেরকে এখন থেকে না শেয়ার করি, তো সামহাউ এটা একটা বিশেষ বড় ইস্যু হয়ে দাঁড়াবে তার আপকামিং বা পরবর্তী ফেজগুলোতে। তো এই জিনিসটা তোমাদের কাছেও আমি শেয়ার করছি এই কারণে যে ডোন্ট বি নার্ভাস অ্যান্ড ডোন্ট বি শাই। কলেজের ইন্টারভিউতে তুমি যখন যাচ্ছ ফর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডোন্ট থিঙ্ক দে আর হাইলি এডুকেটেড পারসন। তুমি শুধুমাত্র জাস্ট ফোকাস অন দ্যাট। তুমি শুধুমাত্র ফোকাস করবে যে তোমাকে এই ইন্টারভিউটা ক্র্যাক করে বেরিয়ে আসতে হবে। আদারওয়াইজ অন্য কিছু ফোকাস, তুমি যদি অত্যাধিক জিনিস ফলো আপ করে থাকো বা অত্যাধিক জিনিস ফোকাস করে থাকো, তাহলে কিন্তু এক্সামিনেশানে বোর্ডে বা যে এক্সামিনেশনটা ক্র্যাক করাটা, এটা খুব টাফ হয়ে যাবে, ক্রিটিক্যাল হয়ে যাবে। তো এই জন্য প্রত্যেককে বলবো যে এক্সামিনেশনটা যখনই তুমি ক্র্যাক করছো বা চিন্তা করছো, এই রকমভাবে কখনো ভাববে না যে আমি এই ইন্টারভিউ বোর্ডে যখনই এসেছি, বা আমি এমনভাবে নিজেকে প্রেজেন্টেশন করব যাতে খুব ইজিলি স্ট্রেট কাট কোয়েশ্চেন তোমাকে করা হবে, খুব ইজিলি কিন্তু তার উত্তর দেবে। কোনো এক্সট্রা কথা বলার কোনো প্রয়োজন নেই, বা এই রকমভাবেও তোমরা ভাববে না যে আমি এক্সট্রা বেশি কথা বললে আমি বেশি মার্কস পাবো। এর বিষয়গুলো এরকম নয়। তারা যেরকম স্ট্রেট কাট কোয়েশ্চেন করবে এবং ঠিক সেই রকমভাবেই কিন্তু স্ট্রেট কাট তার কোয়েশ্চেনের কিন্তু অ্যান্সার দেবে। এই জিনিসটাকে ফোকাস করো। আদারওয়াইজ ডোন্ট বি ফোকাস অন এনিথিং। তোমাকে যে ধরনের কি জিনিসগুলোর কথা বলুক না কেন, এই জিনিসটাকে পার্টিকুলারলি তুমি যদি ফোকাস করতে থাকো, আর ইউ উইল গেট সিলেক্ট। তো এটা কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট। তার কারণ হচ্ছে যে কোনো ফিল্ডে যখন তুমি যাচ্ছ, সেই জায়গাটাকে খুব ভালোভাবে তুমি যদি অ্যাচিভ করতে না পারো, তাহলে কিন্তু এটা কিন্তু খুব টাফ হয়ে যায়, ডিফিকাল্ট হয়ে যায়। এবং এই টাফনেসটা, তো এই জন্য যে কোনো ফিল্ডে যখন তুমি যাচ্ছ, নার্ভাসনেস হলে তুমি যে কোশ্চেনটা ঠিকঠাকভাবে উত্তর দিতে পারতে, সেই কোশ্চেনটা কিন্তু তখন তুমি ঠিকঠাকভাবে উত্তর দিতে পারবে না। তো এই জন্যে কোনো প্রকার নার্ভাসনেস বা কোনো প্রকার এই রকম বিষয় রেখো না যে আমি এই জিনিসটা নার্ভাসনেস থাকলে আমি এই জিনিসটা সঠিকভাবে উত্তর দিতে পারবো, এবং এটা হয় না, এটা ফ্যাক্ট। তো সেই জন্য কোনো রকম দ্বিধাগ্রস্ত না হয়ে, কোনো রকম টেনশন বা হতাশাগ্রস্ত না হয়ে তুমি শুধুমাত্র ফোকাস করবে যে আমাকে বেস্টটা দিতে হবে। ইন্টারভিউ বোর্ডে আমি যখন এসেছি, আমাকে বেস্ট লেভেল অফ এক্সপ্রেশন দিতে হবে। এই রকম যখন তোমার স্ট্র্যাটেজি থাকবে, এই রকম তুমি যখন কাজ করা শুরু করবে, তখন দেখবে তুমি অনায়াসে যে কোনো জিনিস খুব ইজিলি তুমি কিন্তু ক্র্যাক করতে পারছো। এবং যখন এটা ধীরে 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 করবে, তখন তোমার অটোমেটিক্যালি কিন্তু এই জিনিসটা বা এই প্রগ্রেসটা বেড়ে যায়। এবং এই প্রগ্রেসটা বাড়লে তুমি নিজে থেকেই বুঝতে পারবে যে তুমি কোথাও সামহাউ ইউ গেট সিলেক্ট। তো এইটা কিন্তু খুব বিশেষভাবে দরকার। তো যে কোনো ফিল্ডে তুমি যাও, এইগুলো প্লিজ একটু মেনটেন করো।
অবশ্যই তুমি কিন্তু সাকসেসফুল হবে।